শেখ হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা, সেখান থেকে জাতীয় রাজনীতির ময়দানে প্রার্থী। পথটা ছিল নাটকীয়, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে এসে শেষ পর্যন্ত বড় রকমের হোঁচট খেলেন সার্জিস আলম। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি ৮,০০০-এর বেশি ভোটে হেরে যান বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের কাছে। ভোটে নওশাদ জমির পান ১,৭৬,১৬৯ ভোট। অপরদিকে সার্জিস আলমের ঝুলিতে আসে ১,৬৮,০৪৯ ভোট। একজন আলোচিত ছাত্রনেতার জন্য এই পরাজয় শুধু সংখ্যার হিসাব নয়, এটি রাজনৈতিক বার্তাও বয়ে এনেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সার্জিস ছিলেন অন্যতম আলোচিত মুখ। পরে আন্দোলনের একটি অংশ গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দ্রুতই দলের প্রথম সারির নেতৃত্বে উঠে আসেন তিনি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে পঞ্চগড় ১ আসনে প্রার্থী করে। এই আসনে উচ্চ ভোটার উপস্থিতি এবং বড় সংখ্যার ভোট পড়া সত্ত্বেও জয় ছুঁতে পারেনি তাকে। ফল ঘোষণার সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান সার্জিস। তিনি বলেন, জনগণ এক ভোটে এগিয়ে রাখলে সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচার। আবার সেই সার্জিসই ফেসবুক পোস্টে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান। নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে ৩০টির বেশি স্থানে দলের নেতাকর্মীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলেও অভিযোগ করেন পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সার্জিস আলম। এসব ঘটনার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলেও দাবি করেন তিনি। এদিকে সংসদ সদস্যদের শপথে জায়গা না পাওয়া সার্জিস জাতীয় সংসদে বিএনপি সদস্যদের শপথের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। এতে প্রশ্ন ওঠে, পরাজয়ের পর এমন ভাষা রাজনৈতিক পরিপক্কতা পরিচয় বহন করে কিনা। সার্জিস আলম দীর্ঘদিন ধরে তীব্র ভারত বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে একাধিকবার ভারতের সমালোচনা করেন, এমনকি দাবি করেছিলেন তাকে ফিরিয়ে এনে বিচার না করা পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয়। প্রশ্ন উঠেছে, এই কট্টর অবস্থান কি ভোটের বাক্সে বুমেরাং হয়েছে? রাজনৈতিক দৃষ্টিতে বলা যায়, সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ভারত বিরোধী বক্তব্য অনেক ভোটারদের অস্বস্তিতে ফেলতে পারে। তাছাড়া ১১ দলীয় জোটের সাংগঠনিক শক্তি বিএনপির প্রতিষ্ঠিত ভোট ব্যাংকের তুলনায় দুর্বল ছিল, আর সে কারণেই ভোটে ব্যর্থ হন সার্জিস আলম। এই নির্বাচনে একটি বড় বার্তা স্পষ্ট হয়েছে, আন্দোলনের জনপ্রিয়তা আর ভোটের রাজনীতি এক নয়। এনসিপি দেশ জুড়ে আলোচিত হলেও এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি আসনে ভোট পেয়েছে। বিপরীতে বিএনপির সুসংগঠিত তৃণমূল কাঠামো এবং প্রতীকের প্রভাব বড় ব্যবধানে এগিয়ে দিয়েছে তাদের প্রার্থীকে। সার্জিস আলমের পরাজয় শুধু ব্যক্তিগত নয়, এটি আন্দোলন ভিত্তিক নতুন রাজনীতির জন্য একটি পরীক্ষার ফল। তীব্র আদর্শিক অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা এবং আন্দোলনের স্মৃতি, এসব ভোটে রূপান্তর করতে হলে প্রয়োজন শক্ত সাংগঠনিক ভিত্তি, স্থানীয় সংযোগ এবং রাজনৈতিক পরিপক্কতা। পঞ্চগড় ১ আসনের ফল তাই এক প্রশ্ন রেখে গেছে, আবেগ কি যথেষ্ট, নাকি ভোটের রাজনীতিতে শেষ কথা বলে সংগঠন ও স্থিতিশীল বার্তা? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।